হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর ইচ্ছাতে আমি এবং আমার পরিবার সবাই ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে আমার কোয়ার্টারের শেষ দিন। তো শেষ দিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে আমরা চলে এসেছি জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে, কারণ গতকাল রাতে সকলকে এখানে বলা হয়েছিল যে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিতে, তাও আবার 7:30টার আগে, কারণ 7:30টার পর আবার ট্যাঙ্কিতে জল ছাড়া হবে। তো ওই জন্য দেখো সেই মতো সবাই এখানে ট্যাঙ্কি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কিছু ডাস্টবিনে কাগজ জমা হয়েছিল, সেই কাগজগুলো আমি হাজব্যান্ডকে বললাম যে এগুলো জ্বালিয়ে দিতে, কারণ এগুলো তো বাইরে থাকলে আরও হাওয়া হবে, যখন উড়ে উড়ে এসে সব কিছু নোংরা হবে। তাই হাজব্যান্ডকে বললাম যে এগুলো জ্বালিয়ে দিতে। আর যে ঘরের পর্দাটা ছিল সেটা খুলে দিতে বললাম। তো পাশের ঘরের পর্দা, দরজা, জানালা এগুলোর পর্দা খুলে নিয়েছি, কিন্তু যে রুমটাতে আমরা থাকতাম মানে বেডরুমের পর্দাগুলো এখনও খুলিনি, কারণ হাজব্যান্ড যেহেতু কিছুদিন থাকবে আর পর্দাটা খুলে নিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আসবে, ওই জন্য ওগুলো লাগানো আছে। আর এই পাশের ঘরের পর্দাগুলো আমরা খুলে নিয়েছি। তো দেখো সমস্তটাই কিছু কমপ্লিট, আর গোছানো মোটামুটি কমপ্লিট। এখনও অনেকটাই বাকি আছে, মানে মোটামুটি হচ্ছে, এখনও বেশিরভাগটা কিন্তু বাকি আছে। তো সেগুলো কিন্তু আজকে গোছাবো। আর এদিকে দেখো পর্দাগুলো খুলে নেওয়ার পর ঘরগুলো কিন্তু কেমন খালি খালি লাগছে, জানো তো। মনে হচ্ছে এই তো কিছুদিন আগে এই পর্দাগুলো কিনে নিয়ে এলাম, এনে দুজনে মিলে ঘরটাকে সাজিয়েছিলাম, সুন্দর করে গুছিয়েছিলাম। আজকে দেখো আবার সেগুলো খুলে নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও চলে এলো। 1.5 বছর কীভাবে কেটে গেল দেখতে দেখতে কিন্তু বুঝতেই পারলাম না। তো যাই হোক, মন তো অবশ্যই খারাপ, কিন্তু তাই বলে তো আর পেট তো শুনবে না, খেতে তো হবেই বলো। তো তার জন্য চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে ওই জন্য ব্রেকফাস্টটাও বানাতে হবে। আর দেখো আজকে আমি চলে যাব, এত প্যাকিং, তাও সে ওর ডিউটির ওদিকেই সমস্ত কাজ, আমাকে সব কিছু একাই করতে হয়। একটা ছোট ছেলেকে নিয়ে সব কিছু সেই আমাকেই করতে হচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না, শুধু একটু ডিম টোস্ট করব, আর আমার জন্য একটু রুটি আর বাটার আর চিনি দিয়ে একটু ভেজে নেব। অনেকদিন ধরে ইচ্ছা করছিল যেন খাওয়ার, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে আজকে যেহেতু সব কিছু যা আছে শেষ করে ফেলছি, তো ওটা বানিয়ে ফেলি। তো সেই মতো এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর এই ইন্ডাকশানে একটাই সমস্যা, দেখো একটু যদি দেরি হয়েছে না তো সব কিছু পুড়ে যায়। আমার রুটিটাও দেখো কেমন পুড়ে গেছে। সত্যি কথা বলতে কি, মন মেজাজ তো একদমই ভালো নেই, এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে। তারা তো অন্তত এই কষ্টটা বুঝবে যারা তাদের হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে কাটিয়েছো, সেখান থেকে বাড়িতে ফিরে গেছো, তারাই একটু ফিল করতে পারবে যে এই কষ্টটা কী পরিমাণ কষ্ট হয়। কিন্তু তবুও ওই যে খেতে হবে, রান্না করতে হবে। তো ওদিকে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড ডিউটিও বেরিয়ে গেছে। আর আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে নিলাম, এখনও কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কাচবো। আজকে সমস্যা হয়ে গেছে কি বলো তো, যেহেতু জলটা অনেক দেরি করে চালানো হয়েছিল, আর জলটা না খুব বেশিক্ষণ সময় পর্যন্ত চলেনি, ওই জন্যই সমস্যা হয়ে গেছে। জানি না, এখনও তো অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর বেশিরভাগ জিনিসটা আমাদের গোছানো হয়ে গেছে, কিচেন রুমটা গোছায়নি, কারণ কিচেন রুমটা হচ্ছে যেহেতু মানে কিচেন রুমে সব কিছু গুছিয়ে ফেললে আমরা খাবো কি, ওই জন্য কিন্তু গোছানো হয়নি। তো আজকে যেহেতু আমার শেষ দিন, তো ওই জন্য সব কিছু আমি এখানে গুছিয়ে নেব। আর 2-1টা জিনিস রেখে যাব যেটা আমার হাজব্যান্ড ইউজ করতে পারবে। হাজব্যান্ডও তেমন কিছু রান্না করবে না, ও যদি রান্না করে একটু ডিম রান্না করবে, একটু চিকেন রান্না করবে, এই রান্না করবে, এত তেমন কিছু করবে না। তাই ওই শুধুমাত্র মানে যে মশলাগুলো না নয় সেগুলো শুধু রেখে যাবো, আর বাদবাকিগুলো কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে যাব। আর প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো আমি সবই রেখে যাব। আর অনেক জিনিস ফেলে দিয়েছি, জানো তো, এতটা পরিমাণ জিনিস ফেলে দিয়েছি বলার মতো না। মানে এত প্লাস্টিকের জিনিস কি হবে। আর যেগুলো একদম ফেলার মতো নয়, খুব বড় বড় জিনিস, সেগুলো আমি হাজব্যান্ডকে বললাম যেগুলো রেখে দেবো, এগুলো ওই যে দিদি আছে সেই দিদিটাকে দিয়ে দেওয়ার জন্য। তো এদিকে দেখো চলে এসেছি আমি দুপুরে রান্নাবান্না মানে জোগাড় করার জন্য। আর দুপুরে রান্নাবান্নাটাও কিন্তু তাড়াতাড়ি সেরে নেব, কারণ তারপর কিন্তু আমাকে আবার অনেক কাজ করতে হবে। আর বুঝতেই পারছো একা হাতে সব কিছু করতে হবে। হ্যাঁ, তার আগে বলি, আমি যে ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটাতে হয়তো তোমরা মানে গাড়ির হর্নটা শুনতে পাবে, কারণ যেহেতু আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার ধারে, তাই কিন্তু সবসময় গাড়ি যাই, তো আওয়াজটা একটু হবে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে তেমন কিছু রান্নাবান্না করবো না, ঘরে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে সব কিছু রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না। আর নতুন করে কিছু তো আমার হাজব্যান্ডকে কিছু নিয়ে আসতেও বলিনি, ও বলছিল যে চিকেন এনে দিই। আর বলো, চিকেন খাওয়ার মন মানসিকতা কি আছে যে চিকেন খাবো? আমি বললাম যে নিয়ে আসতে হবে না, যেটা আছে সেইটা দিয়েই রান্না করে ফেলি। আর তুমি যখন থাকবে তুমি বাজার করে তোমার যেটা মনে হয় তুমি সেটা খেও। তো ও বলছে যে বেশিরভাগটা সময় আমি মেসেই খেয়ে নেবো, রান্নাবান্না তেমন কোনো করার সময় থাকে না।
তো বন্ধুরা এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি এমন কিছু রান্না করিনি যে তোমাদের সাথে শেয়ার করব, আর আমি এমন কোনো বড় রাঁধুনিও নয়, সেটা তো আমি আগের ভিডিওতেই বলেছি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট। এবার আমি চলে এসেছি আমার শখের কিচেনটাকে খালি করার জন্য। সত্যি কথা বলতে কি, রান্নাঘরটা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম, গুছিয়েছিলাম। সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা ভিডিওটাতে কিন্তু অনেক ভালোবাসাও দিয়েছিলে। তো দেখো দেখতে দেখতে কিন্তু সেই রান্নাঘরটা আবার খালি করার সময় চলে আসলো। এই রান্নাঘর থেকে একটা একটা করে জিনিস নামাচ্ছি জানো তো, আর মনে হচ্ছে যে আমার ভিতর থেকে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে পাশে অনেক দিদিরা আছে, তারা হয়তো তাদেরকে বললে তারা হয়তো রান্নাবান্না করে দিত, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কারোর উপর কাজের প্রেশার দিতে ভালো লাগে না। আমি নিজের কাজ কিন্তু সবসময় নিজে করতেই ভালোবাসি, ওই জন্য আমি টুকটুক করে সমস্তটা কিছু করে নিলাম। জানি যে কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। তো এদিকে দেখো দুটো প্লাস্টিকের বড় বড় বালতি ছিল, এই বালতিগুলো আমি দিদিটাকে দিয়ে যাব। আর এই যে মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোকে আমি প্লাস্টিকে বেঁধে রেখে দিচ্ছি। হাজব্যান্ড যে কদিন থাকবে সে কদিন থাকবে, হাজব্যান্ড চলে যাওয়ার সময় বালতিগুলোকে ওনাদেরকে দিয়ে তারপর চলে যাবে। আর কিছু জিনিস ছিল যেগুলো মানে ইউজ করা হবে না, ফেলে দিতে হবে, সেগুলো আমি সব কিছু একটা প্লাস্টিকের ভিতরে ভরে রেখে দিলাম। আর এই কৌটোগুলো আমি বেশিরভাগটাই বাড়িতে নিয়ে চলে যাব। আর কয়েকটা কৌটো রেখে যাব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই কয়েকটা মশলা আমি রেখে যাব। হাজব্যান্ড যদি কিছু রান্নাবান্না করে তো সেগুলো রান্নাবান্না করতে পারবে। কত জিনিস জানো তো, এত পরিমাণে জিনিস এনেছিলাম। আর বেশিরভাগ জিনিস তুমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যতটা না জিনিস তার থেকে বেশি পরিমাণ জিনিস আমার এখানে এসে হয়েছিল। এত পরিমাণ জিনিস কিনেছিলাম না, বলার মধ্যে নয়, অনেক জিনিস কিনে ফেলেছিলাম। দেখো এখানে একটা কার্টুন জিনিস আমি ভরে রেখেছি, তো পরে আমি আবার গুছিয়ে নেবো এই জিনিসগুলোকে। এখন গোছাতে গেলে অনেকটাই সময় হয়ে যাবে, আর এই কদিন ধরে জানো তো অনেকটা সময় পর্যন্ত জিনিসপত্র গোছাচ্ছি, প্রায় রাত্রি 12টা বেজে যাচ্ছে। তো এদিকে মোটামুটি আমি কিচেনটাকে খালি করে ফেলেছি, আর এগুলো সব কিছু এখন নোংরাগুলোকে আমি পরিষ্কার করে ঝাঁটিয়ে ফেলে দেবো। ওইদিকে এই ব্যাগটার ভিতরে আমি রেখে দেবো, পরে নোংরাগুলোকে ফেলে দেবো। তো বন্ধুরা দেখো বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। অন্যদিন কিন্তু খাওয়া দাওয়া করার পর আমি শুই, একটু রেস্ট নিই। আজকে কিন্তু তেমনভাবে কোনো মানে শুইনি, রেস্ট নিইনি, কিচ্ছু ভালো লাগছে না। তো পাশের কোয়ার্টারে একটা দিদি এই পাট শাকগুলো দিল, বললো যে রান্না করার জন্য। তো ভাবছিলাম যে এগুলো কী করবো, ফেলে দেবো, তাই ভাবলাম যে একটু রাত্রেবেলা একটু ভাজবো আর একটু খিচুড়ি বানিয়ে নেব। রাত্রেবেলা কিন্তু আমরা একদমই শাক খাই না, কিন্তু আজকে কিছু করার নেই, যেহেতু কালকে থেকে আমি আর রান্না করতে পারবো না, তো ওই জন্যই মানে আজকে রান্না করে ফেলবো। তো তারপর সামনে উঠোনটা একটু ঝাঁটিয়ে দিলাম, যেহেতু আর কখনো ঝাঁট দেওয়া হবে না, তো ভীষণ নোংরা হয়ে থাকবে, ওই জন্য একটু ঝাঁটিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে ওই বিকাল 5:30 মতো। তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব সবার সাথে একটু দেখা করতে, আর শেষবারের মতো ক্যাম্পটাও ঘুরে নেব। মনটা ভীষণই খারাপ লাগছিল, তাই ভাবলাম যাই সবার সাথে দেখা করে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। কারণ কাল যেহেতু আমি বেরিয়ে যাব, আর তেমনভাবে সবার সাথে আমি দেখা করতে পারবো না, তো ওই জন্যই আমি একটু বিকালে বাইরের দিকে বার হয়েছিলাম। আর ছেলেকেও একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তো আমি পার্ক থেকে ঘুরে চলে এসেছি, এখন হচ্ছে সন্ধ্যার সময়। অনেক কিছু গোছানোর বাকি, কিন্তু একদমই ভালো লাগছে না, মনটা এতটাই খারাপ লাগছে যেখানে আমি দরজায় বসে বসে ভাবছি যে কালকে থেকে আমি আর এখানে আসতে পারবো না, কাল আমি চলে যাচ্ছি, হ্যাঁ আর কখনো এখানে আসবো না, এই জিনিসগুলো সব কিছু এখানেই থাকবে। আজ আমি এখানে আছি, কাল এতক্ষণ বাইরে পৌঁছে যাবো, এই সমস্ত জিনিসগুলো ভাবতে ভাবতেই কিন্তু দিন কেটে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের ফৌজি ওয়াইফদের লাইফগুলো কিন্তু এরকমই হয়, আজ এখানে কাল ওখানে, কাল এখানে, এভাবে করতে করতেই কেটে যায়। আমরা নতুন একটা জায়গাতে যাই, সেখানে গিয়ে অনেক কাছের মানুষ তৈরি করি, কিন্তু কিছুদিন পর সেই কাছের মানুষগুলোকে আবার ছেড়ে আসতে হয়। মানে পুতুল খেলার একটা সংসার যেরকম বলে না, সেরকম যেন আমাদের জীবনটা। মানে কিছুদিন যখন কোয়ার্টারে আসি, মানে রিলেটিভরা যেমন আছে কিছু দিনের জন্য, আত্মীয় স্বজন আসে না, সেরকমভাবে আসি, আবার সব কিছু গুছিয়ে নিয়ে চলে যেতে হয়। তো কি আর করা যাবে, চলো এটাই আমাদের জীবন, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো এখানে দেখো ঘরের জিনিসপত্রগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। ঘরের জিনিসপত্রগুলো আমি আগে গোছাইনি, কারণ আগে গুছিয়ে নিলে না একটু অসুবিধা হতো, এতগুলো জিনিস কি করে কোথায় গিয়ে করতাম, ওই জন্য আমি এখনই কিন্তু গুছিয়ে নিচ্ছি, যেহেতু কাল থেকে আর এগুলো ইউজ করবো না, তো সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছি। আর বাকি রইলো এই যে বাসনপত্র, সেগুলো ঠিকঠাকভাবে দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসেছে, আর মনে হচ্ছে জানো তো যে কিছুদিন আগেই দুজনে মিলে ঠিক এইভাবে জিনিসপত্রগুলোকে সুন্দর করে গোছাচ্ছিলাম। আজকে দেখো আবার ঠিক সেমভাবে জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর একদিন দুজনে এইভাবেই কার্টুনটা খুলে সব জিনিসপত্র বার করে সাজাচ্ছিলাম, কোয়ার্টারটাকে সাজাচ্ছিলাম। আজকে সেই সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে বাড়িতে চলে যেতে হচ্ছে। এটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র মানে একজন ফৌজি ওয়াইফই ফিল করতে পারবে, যারা তাদের হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে কাটিয়েছে। এদিকে দেখো প্লাস্টিকের জিনিসপত্র আমি কিছু নিচ্ছি না, শুধুমাত্র স্টিলের জিনিসপত্রগুলো নিচ্ছি, আর প্লাস্টিকের জিনিসপত্রগুলো আমি রেখে যাচ্ছি। ওকে বলবো যে প্লাস্টিকের জিনিসপত্রগুলোকে ফেলে দিতে, আর না হলেও দিদিটাকে দিয়ে দিতে, আর যেগুলো দেওয়ার মতো সেগুলো দিতে, আর যেগুলো দেওয়ার মতো না সেগুলো ফেলে দিতে।
কারণ বেশি কিছু জিনিসপত্র তো নিয়ে যাওয়া সম্ভব নয়, আর ও বেচারা একা কত জিনিস নিয়ে যাবে। তাও তো 2-3টে কার্টুন হয়ে গেছে, তারপর 2টো ট্রলি আছে। আমি তো শুধুমাত্র 2টো ব্যাগ নিয়ে যাব, একটা হ্যান্ড ব্যাগ আর একটা হচ্ছে বড় ব্যাগ। তাও তো 30 কেজি ওজন নিয়ে যেতে পারবো, কিন্তু সেটা তো আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই 15-16 কেজি মতো নেব, আর হচ্ছে হাতে একটা ব্যাগ নেব, ওটাই হয়তো কত 5-7 কেজি মতো এরকম হবে। তো সব কিছু আমাদের এখানে গোছানো কমপ্লিট, প্যাকিং পুরো কমপ্লিট। এখন কিন্তু বেজে গেছে প্রায় রাত্রি 12টার মতো প্যাকিং করতে করতে। এরপর আমরা খাওয়া দাওয়া করব। সত্যি কথা বলতে কিন্তু একদমই ভালো লাগছে না, শুধুমাত্র আজকে রাত্রিটাই আছে, কালকে কিন্তু আবার সকালবেলা উঠে আমি কোথায়। তো মোটামুটি এদিকে সব কিছু আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড এদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছে, বাদ বাকি যা আছে এই প্লাস্টিকের বোতল টোতলগুলো সব কিছু ফেলে দিতে হবে। তো তারপরে দেখো আমি চলে এসেছি এখন রান্না করতে। আর এখন কিন্তু রাত্রি 12টা বেজে গেছে, 12টার সময় আমি রান্না করছি। তো এই যে শাকটা আমি একটু আমার হাজব্যান্ডকে ভেজে দিলাম, আর ভাবছি যে হালকা করে একটু খিচুড়ি বানাবো। আর এই খিচুড়ি বানাতে গেলে না আমার একটা সমস্যা হয় কি জানো তো, খিচুড়ি চাল আর ডাল একসাথে দিতে আমি ভুলে যাই, বেশিরভাগ তো ডাল দিতেই ভুলে যাই। তাই ভাবছি যে আজকে একটু মিক্সড করে রেখে দিই, তাহলে একটা ভালো হবে, অতটা ভুলবো না। তো এখানে খিচুড়িতে আজকে বেশি কিছু দেবো না, শুধু পটল আর আলুর একটা সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু বানাবো। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। তো দেখো এদিকে মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পটলটাও ছাড়ানো হয়ে গেল। তো ব্যাস আজকে আমার রান্নাবান্না শেষ, কাল তো আমি বেরিয়ে যাব, কাল থেকে রান্নাবান্নার কোনো প্রশ্নই ওঠে না। তো কয়েকটা জিনিস রেখে যাব, সেটা মানে শুধুমাত্র হাজব্যান্ডকে ইউজ করার জন্য। সবজি টবজি কিন্তু কিছু একদমই নেই, কারণ ও সবজি কখনো রান্না করে খাবেও না আমি জানি, তাই যা সবজি ছিল মোটামুটি আজকে একদম সব কিছু দিয়ে রান্নাবান্না করে ফেলেছি। তো এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে হালকা একটু 5 ফোড়ন আর হচ্ছে একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এখানে খিচুড়ির জন্য আমি একটু সবজি বানিয়ে নেবো। মানে আলু আর পটল যেটা কেটে রেখেছিলাম না, সেই আলু আর পটলটা সুন্দর করে একটা তরকারি মতো বানিয়ে নেবো। তাহলে কি হবে, খিচুড়ির স্মেলটা কিন্তু অনেকটা ভালো হবে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হবে। তো এদিকে দেখো খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, খিচুড়ি কিন্তু মানে ফুটছে। এরপর যখন একটু হয়ে যাবে তখন এটার ভিতর ঘি দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। আর এভাবে কিন্তু হালকা করে খিচুড়ি রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর জানো তো মজার বিষয়, গতবার যখন আমি কোয়ার্টার ছেড়ে চলে গেছিলাম না, যাওয়ার আগের দিনও কিন্তু আমি খিচুড়িই বানিয়েছিলাম, আর আজকেও কিন্তু যাওয়ার আগের দিন আমি খিচুড়িই বানাচ্ছি। তো এদিকে আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে দিল, আর ও দেখছিল যে ব্যাগটা ঠিকঠাক ওয়েট আছে কিনা, কারণ বেশি ওয়েট হয়ে গেলে তো এয়ারপোর্টে গিয়ে আবার সমস্যা হয়। তো ব্যাস মোটামুটি সব কিছু একদম প্যাকিং কমপ্লিট, শুধু সকাল হলে আমাদের বেরিয়ে গেলেই হয়, আর কিছু গোছানোর নেই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।